এখানে উনি চলে যাচ্ছেন। আমি ওয়েস্ট সিটি সবচেয়ে ধনী ব্যক্তি, নর্থ সিটির সবচেয়ে ধনী ডিরেক্টর নিমন্ত্রণ বাড়িতে পদার্পণ করছেন। আরে আবার এক্সট্রা আর্টিস্টও চলে এসেছে। এই নাটকটা কখন শেষ হবে? এই বের করো ওদের। দাদু দাদু দাদু, যখন ওরা এসেই পড়েছে তখন আমরা ওদের ডেকে নিই। নাটকটা দেখো, খুব মজা হবে। মন্দ বলিসনি। কে আছিস? এদের দুজনকে নিয়ে যা, এক পাশে দাঁড় করা। আরে এটা কি হচ্ছে? আরে আপনারা দুজন এখানেই দাঁড়িয়ে থাকবেন, ওদিকে যাবেন না, বুঝেছেন? আরে না না, আমি এখানে। এই আবার কেমন গিফট রে বাবা? এসব আলো ভালো এনেছেন? ধ্যাৎ। মুখ সামলে। এ কি স্যার, আপনিও এখানে আছেন? এসব কি হচ্ছে এখানে? আরে আরে, সে অনেক কথা। ইয়াং কর্পোরেশনের প্রেসিডেন্ট আসছেন, এই শহরের একজন খুবই গণ্যমান্য ব্যক্তি। আরে সবাই তো দেখছি এখানেই আছেন, ভাবেনি যে এভাবে দেখা হয়ে যাবে। নমস্কার। নমস্কার। কিন্তু তুমি যাই বলো না কেন, এই এক্সট্রা গুলো কিন্তু বেশ প্রফেশনাল। টাকা কম নিয়েছে বোধহয়, তাই অ্যাক্টিংটা ভালো হচ্ছে না। কম নিয়েছে বোধহয়, তাই অ্যাক্টিংটা ভালো হচ্ছে না। এরা সত্যি আসল হলে এদের মধ্যে একজনই পঙ্গুটার পরিবারের ভোল পাল্টে দিত। ও আবার সবচেয়ে ধনী ডিরেক্টর সেজেছে, সত্যি খুব সাহস। এটা সত্যি উনি। সরি স্যার, আমার একটু দেরি হলো, ক্ষমা করবেন। আরে আপনি সত্যিই এসেছেন, আপনি আমার বাড়িতে পা রেখেছেন, আমি ধন্য হয়ে গেলাম। আসুন আসুন, বসুন। ওনাকে আপনি বসতে বলছেন যে, আর আমাকে দাঁড় করিয়ে রেখেছেন। আরে এসব কি হচ্ছে? ওনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? এরা তো সবাই ভাড়া করা এক্সট্রা। আরে স্যার, আপনাকে স্বাগত জানাই। জুনিয়র আর্টিস্ট? আরে আপনি এই যাদের দেখছো, এদের সবাইকে এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ধরা হয়। আর তুমি বলছো জুনিয়র আর্টিস্ট? ওনাদের ডাকার সাহস কার আছে? এইসবের মানেটা কি? এরা সবাই আসল লোক। আমার ভুল হয়ে গেছে, আমি সত্যিই খুব লজ্জিত। আমায় ক্ষমা করে দেবেন। অন্যদের উপর ভরসা করে আপনাদের অপমান করেছি। দয়া করে বসুন, সবাই বসুন। সেসবের দরকার নেই। আমরা যে নাচ জামের জন্য এসেছিলাম, তাকে তো আপনি সবার সামনে তাড়িয়ে দিয়েছেন। তার মানে আমাদের সাথেও সেটা করবেন? আপনাকে আর বিরক্ত করব না। আরে ওকে তাড়িয়েছি তো কি হয়েছে, আমি তো আছি। আপনারা দয়া করে আমার উপর রাগ করবেন না। আচ্ছা, আপনি তাকে তাড়িয়েও দিয়েছেন? আপনাকে দেখে এতটা বোকা তো মনে হয় না। আমি বলছি দাদু, এরা সব তোমায় বোকা বানাচ্ছে, মিথ্যে বলছে। অপদার্থ, সব বেরিয়ে যায় এখান থেকে। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমার নাতনি ভুল করে ভেবে বসেছে ওরা জুনিয়র আর্টিস্ট। আমি সত্যি সবার কাছে লজ্জিত। আমি কি করে জানবো? উনি তো রানীর দেওয়া টুপি পরে নেই। প্লিজ যাবেন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি ছোট নাচ জামাইকে ডেকে আনছি, আপনারা একটু শান্ত হন। ওকে ডেকে আন এখানে। হ্যালো বোন। হ্যাঁ বলো। সত্যি? হ্যাঁ বোন, তুই তাড়াতাড়ি ওকে নিয়ে চলে আয়। ওই লোকগুলো সত্যিই ধনী ব্যক্তি। আমি আমাদের ফিরতে বলছেন তো? তাহলে দাদুকে বলুন উনি যেন নিজে আমাদের ফোন করেন। আচ্ছা, মনে হয় নাকি আমরা একটু বাড়াবাড়ি করে ফেলছি? আমি শুধু ওদের একটু শিক্ষা দিতে চাই, কারণ এতদিন ওরা অনেককে কষ্ট দিয়েছে। তুমি ভেবো না, সবটা সামলে নেব। কি বললো? ওই ছেলেটা বললো যে তুমি যদি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চাও তাহলেই ওরা ফিরে আসবে, না হলে নয়। আমি ক্ষমা চাইবো? কত বড় সাহস ওর! আমি কি ভুল দেখছি নাকি? এরা ওই অপদার্থটাকে এত সম্মান দিচ্ছে কেন? তুমি প্লিজ একটু চুপ করবে? আমার মাথাটা দয়া করে এখন আর খেও না। আমি তো কবেই ওই বড় লোকটার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারতাম, কিন্তু এখন কি করব? আমার বোন, সবকিছু ভালো শুধু তোর জন্য? এই লোকটা আসলে কি? কিরে, এখনো ক্ষমা চাইলি না যে? ওটা মানে না, আমি আসলে আপনি ওনাকে খুব রাগিয়ে দিয়েছেন। উনি চাইলে আপনাদের পরিবারকে এই শহর থেকে মুছে দিতে পারেন। আরে না না না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম করব না। অনেক অপমান করেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমার বাবা জান উনি এখন যুদ্ধে ব্যস্ত, তাই উনি আপনাদের সবার জন্য একটা বার্তা পাঠিয়েছেন। এটা আবার কি হচ্ছে? ছেলেটা বললো যে তুমি আর আমার তো
10খানা বিলাসবহুল ভিলা, সাথে 50খানা সর্বোচ্চ স্তরের স্পোর্টস কার, আর এর সাথে 100 বিঘে কমার্শিয়াল রাস্তার জমি শুভ বিবাহের জন্য উপহার হিসেবে প্রদান করা হলো। আর এর সাথে রয়েছে 20টি ইয়ট আর গয়নাঘাটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু বলার নেই, আমি চলব। ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনি অনুমতি দিলে আমরা এখন বিদায় নিতে পারি? ঠিক আছে, সাবধানে যান। আচ্ছা, জেনারেল আমার জন্য হঠাৎ গিফট পাঠাচ্ছেন কেন? কারণ কোনো এক সময় ওনার জীবন বাঁচিয়েছিলাম আমি। ছাড়ো, তুমি ওসব নিয়ে ভেবো না। তাহলেও মানে এত সব। আরে বাহ, খুব ভালো ছেলে বেছে নিয়েছিস মা। এসব তো কিছুই না, আপনার নাতনির জন্য এর থেকে অনেক করতে পারি। তুই কথা বলছিস কি রে? হ্যাঁ, তত্ত্বগুলো তো মেজর জেনারেল পাঠিয়েছেন, তোর তাতে কি? তুই একটা অপদার্থ। জেনারেল তোর উপর রেগে গেলে তোর অস্তিত্বই থাকবে না। শোনো দাদু, আমি হলাম ওনার বাগদত্তা। ওনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। অসভ্য মেয়ে, আজকে একটা শুভ দিন, আমি তোর সাথে ঝগড়া করতে চাই না। তাই বলছি এক্ষুনি বেরিয়ে যা। চাই না, তাই বলছি এক্ষুনি বেরিয়ে যা। তোকে বরং কিছু টাকা দিচ্ছে, সেগুলো দিয়ে জীবনটাকে শুধরে নে। আমি কি স্বপ্ন দেখছি? আচ্ছা বোন, তোর মাথা ঠিক আছে তো? এত কিছুর পরেও তুই এই অপদার্থটাকে বিয়ে করবি? হাহ, ও তো নিজের পৈতৃক বাড়িটা বেচে দিয়েছে, তাহলে ও তোকে কোথায় রাখবে? গাছতলায় নাকি? শোনো তাহলে, আমার ভালো মন্দ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, আমারটা আমি বুঝে নেব। আমি ওকেই বিয়ে করব। কি অকৃতজ্ঞ মেয়ে, আমার একটা কথা শুনে রাখ। তুই এক্ষুনি যদি এই বিয়েটা না ভেঙে দিস, তুইও ওর সাথে বেরিয়ে যাবি। আমরা কলঙ্কের হাত থেকে বাঁচবো। চলে যাই। আর ফিরে আসিস না যেন। করে রাখ। আরে ভাই, আর নাটক করো না। একটু আগে আমি সব কথা শুনলাম। জেনারেল শুধু তোমার ঋণগুলো শোধ করেছেন, তাতেই নিজেকে বিশাল বড় ভাবছো না? আমি তোমাকে বলছি, আর মাত্র 10 দিন পর আমরা দুজনে বিয়ে করতে চলেছি। আমাদের বিয়ে যেটা হবে সব থেকে জমকালো, আর তুমি সেটা দেখোইনি কখন। ঠিক আছে বোন, তাহলে দেখা যাক তোর আর আমার মধ্যে কার বিয়েটা ধুমধাম করে হয়। জেনারেল যখন সব ঋণ শোধ করে দিচ্ছে, তখন এই অপদার্থটা তোকে আর গাছতলায় রাখবে না। তাহলে তুই মোরগের মতো নীল ডাউন হয়ে থাকবি তো? দেখো কত বড় সাহস! দেখো, তুমি শুনে রাখো, লড়তে হলে লড়ো, কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে সারা জীবন আমার পায়ের তলায় থাকবে তুমি। আর একটা কথা, তোমার বউ আমার বউয়ের সারা জীবন চাকরানি হয়ে থাকবে। ঠিক আছে, আমি রাজি। আমার আর জেনির ঠিক 10 দিন পর বিয়ে হবে, আর সেই বিয়েটা বেশ জমকালো ভাবেই হবে। আর সেটা হলে তুই জামা কাপড় খুলে এই শহরের 10 চক্কর লাগাবি। আর একটা কথা শোন, তোর মতো একটা ছেলেকে আমি কুকুর হিসেবেও পুষবো না। আচ্ছা, জেনি, তুমি আমাকে বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি। ঠিক আছে, এবার চলো। জেনারেলের তত্ত্ব উপেক্ষা করে ওখানে চলে গেল। আরে ছাড়ো না দাদু, দুদিন পর যখন বুঝবে ও ঠকবাজ, তখন নিজেই ফিরে আসবে। জেনারেলকে শুধু আপনি বলবেন যে ও আপনার নাতনিকে জোর করে তুলে নিয়ে গেছে, তাহলেই তো সব হয়ে গেল। এছাড়া আর উপায়ও নেই। সবে তো খেলা শুরু হয়েছে। শোনো, কদিন তুমি এখানেই থাকবে। এই বাড়িটায় তুমি থাকো বুঝি? এটা তো রাজপ্রাসাদের চেয়েও বড়। এই বাড়িটা আসলে আমার দাদুর ছিল, উনি মারা যাওয়ার পর এটা আমি পাই। ধন্যবাদ। কিসের জন্য? আসলে তুমি এত বড় লোক হওয়া সত্ত্বেও আমাকে বিয়ে করছো। অবশ্যই করব। না মানে আসলে আমি তোমার যোগ্য নই। হ্যাঁ, সে তো হয়েছিল। আসলে 3 বছর আগে একটা ঘটনা। সব তো তুমি শুনলে। তোমার যদি আপত্তি থাকে আমি চলে যাচ্ছি। ধর বোকা, তুমি যেমন, আমি তোমাকে তেমন ভাবেই ভালোবাসি।
তুমি যে জন্মে আমারই হবে এটা উপরওয়ালা লিখে পাঠিয়েছেন, আর সেটা কেউ পাল্টাতে পারবে না। তা ঠিক। তাহলে তুমি এরপর কি করার কথা ভাবছো? খুব স্বাভাবিক, একটা ভালো কাজ খুঁজতে হবে, না হলে সংসার চালাবো কি করে? আর তোমাকে জাঁকজমক ভাবে বিয়েও তো করতে হবে। মহারাজ, আপনার পা সেরে গেছে বলে আমার খুব ভালো লাগছে। কাজের কথা এসো। আসলে জিজ্ঞেস করার ছিল যে আমার কাজে আপনি খুশি তো? কি করে বলি বলো তো? একটা গিফট পাঠাতে বলেছিলাম, সেখানেও গন্ডগোল পাকিয়েছো। এখন গোটা শহর ভাবছে মেজর জেনারেল নিজে জেনিকে বিয়ে করার জন্য একেবারে উতলা হয়ে উঠেছে। আমি অত্যন্ত দুঃখিত। আমি এক্ষুনি গিয়ে বলছি ওগুলো আপনি পাঠিয়েছিলেন। তার দরকার নেই, আমার পরিচয়টা প্রকাশ করার প্রয়োজন নেই। মহারাজ, আপনার পা তো এখন সেরে গেছে, তাহলে যুদ্ধে ফিরছেন না যে? আমাদের সীমান্তের অবস্থা বেশ গুরুতর। ভয় হচ্ছে যে... একটু চুপ করবে? শোনো, তোমাকে আমি নিজের হাতে তৈরি করেছি। তোমার ক্ষমতা আমি খুব ভালো করেই জানি। এইটুকু শক্তি দিয়ে বাইরের শত্রুদের কাবু করা শক্ত হবে। এই ব্যাপারে পরে কথা বলছি, এখন যাও। যথাজ্ঞা। গাড়ি ঠিক হয়ে গেছে, নিয়ে যেতে পারেন। আমাদের কয়েকজন ভাইয়ের অবস্থা খুব খারাপ। মেজর জেনারেলের খুব ক্ষতি হয়েছে। আচ্ছা, এরা সবাই এক হলো কি করে? আরে সব পরিবার মিলে ঘটনাটা ঘটিয়েছে। আপনার গতিবিধি ফাঁস করেছে, তারপরেই ভয়ানক অবস্থা। একটু সাবধানে থাকবেন। আরে সার্ভিসিংটা ভালো হয়েছে। পরের সার্ভিসিংটা করাতে এখানেই আসবো। ঠিক আছে। আরে বাহ, তুই তো ফাটিয়ে দিয়েছিস ভাই। একদিনে 20খানা কাস্টমার, তুই তো মালামাল হয়ে যাবি রে। বিয়ের জন্য অনেক টাকা লাগবে দাদা। তোরও গার্লফ্রেন্ড আছে বুঝি? শোন, 10 দিন পর আমার বিয়ে, তোকে কিন্তু আসতেই হবে। তোর যা মুখের অবস্থা, কোন মেয়ে তোকে বিয়ে করতে চাইছে রে? আমি এসে গেছি। জেনি, তুমি এখানে? তোমার জন্য দুপুরের খাবার এনেছি। জানতাম তুমি ব্যস্ত থাকবে, তাই খাবার নিয়ে এসেছি। এই নাও। ধন্যবাদ বউ। বেঁচে আছিস নাকি কেউ? এসে আমার গাড়িটা ধুয়ে দে রে। কি করে এরা জানতে পারলো আমরা এখানে আছি? কিচ্ছু হবে না। আরে, এটা আমাদের পরিবারের সেই অপদার্থ জামাইটা না? হ্যাঁ, কি ঠিক বলেছি না? এই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে না? ভিখারিকে তাড়াবে না তো কি করবে? আমি সত্যি ভাবিনি তুই এরকম এক... তুমি তো আবার আমাদের বাড়ির জন্মদিনের পার্টিতে বড় বড় কথা বলছিলে। যা গে, আজকে যাও আর গাড়িটা পরিষ্কার করো। যাও। এই, আরে, চল, চল, চলো দিকে। মহারাজকে আমার অনেক অনেক প্রণাম। তোমরা এখানে? মহারাজ, সীমান্ত বিপর্যস্ত। জরুরি বার্তা নিয়ে এসেছি। 10টি দেশের সেনা আমাদের দেশকে আক্রমণ করেছে। শহরের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই আপনার কাছে অনুরোধ, দয়া করে যুদ্ধে ফিরে চলুন। আমাদের শহরকে রক্ষা করুন মহারাজ, আমাদের শহরকে রক্ষা করুন মহারাজ। কি বলছে এই অপদার্থটা? মহারাজ, এটা একটা অসম্ভব। এসব কি হচ্ছে আমাদের সঙ্গে? আমার দেশের হয়ে লড়বো। লড়াই হবে। আমার দেশ আজ আক্রান্ত। চলো যুদ্ধে যাই। যুদ্ধে চলো, যুদ্ধে চলো। 10 দিন পর যখন আমি বিজয়ী হয়ে ফিরবো, সেই দিনই হবে এই পৃথিবীতে তোর শেষ দিন। ততদিন ভালো করে কাটিয়ে নে। আর এরা তো আমাকে এখানেই রেখে গেল। শোনো, আমার মনে হচ্ছে ও আবার নাটক করছে। দেখো না, ও পালিয়ে গেল। তুমি একটা অশিক্ষিত মূর্খ কোথাকার। আমি ঠিক বলছি, ও আবার নাটক করছে। আগে বলনি কেন সেটা? ভয় তোমার প্যান্টটাই ভিজে গেল। তাহলে এখন আমরা কি করব? কি আর করবো, বাড়ি চলো। উফ, এই লোকগুলো যা মারলো, একবার পাই ওকে বাগে। এটা কি হলো? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। চলুন না, তাড়াতাড়ি চলুন না, ওখানে ঝামেলা হচ্ছে। আপনি কি পুলিশকে অকর্মা ঢেকে ভেবেছেন নাকি? যান এখান থেকে। আপনি তোমার বন্ধু কোথায়? উনি তো গেছেন।